সরকার নিজেই তামাশার সরকার। তো এই সরকার যা কিছু করবে সবই তামাশা। জাতীয় নির্বাচন বলেন, প্রশাসন সাজানো বলেন, আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, যা কিছু সবই কিন্তু তামাশার। আমরা নূতন না, স্বাধীনতার সময় যারা 70-এ নির্বাচন দেখেছেন, এই খান যে নির্বাচন দিল, এই নির্বাচনের মধ্যে কেউ কোনো প্রশ্ন তোলে নাই। বাংলাদেশে যতগুলো দল আছে, ডান বাম ইসলামপন্থী, কেউ কিন্তু বলে না যে নির্বাচনে দুর্নীতি হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে নির্বাচনে কারচুপি, নির্বাচনের তামাশা শুরু হলো। 73 সাল থেকে এই তামাশা শুরু, এর ধারাবাহিকতায় কিন্তু আদ্যবধি সেই একই তামাশার নির্বাচন। 73 সাল থেকে যেমন দলীয়করণ শুরু, গণতন্ত্রের বুকে ছুরিকাঘাত করা হলো, নামে বেনামে অদ্যবধি কিন্তু এই গণতন্ত্রের বুকে ছুরি চালানো হয়েছে। এই স্বৈরাচারের পতন হলে আবার যারা আসবে ক্ষমতায়, তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করা লাগবে। কি বোঝে নাই নাকি? এইভাবে ঘুরাইয়া ফিরাইয়া কতকাল আমরা আমাদের রূপ পরিবর্তন করব। আজ এই স্বৈরাচার, কাইল ওই স্যার, এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না? এই তার বিরুদ্ধে আন্দোলন করছে না? আর এরশাদ সাহেবের কথা কেউ কয় স্বৈরাচার? এর আগে যারা খালেদা জিয়ার বিরুদ্ধে এই সমস্ত দল একসাথে হইয়া যুগপথ আন্দোলন করছে না? এখন কি খালেদা জিয়া কেউ স্বৈরাচার কয়? আমি একটা কথা বলছি অনেক বড় দলকে, যে একটা ওয়াদা আপনাদের করতে হবে যে সরকার পতনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে না হয়। এই জরাজীর্ণ আজে বাজে রাজনৈতিক সংস্কৃতি বাদ দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাজনীতি শ্রেষ্ঠ, অর্থনীতি শ্রেষ্ঠ, শিক্ষা শ্রেষ্ঠ, সমাজনীতি শ্রেষ্ঠ, জবাবদিহিতা শ্রেষ্ঠ। এই রাজনীতি আমরা করি, তাহলে ঐক্য করা সম্ভব। তাছাড়া কিন্তু কোনো আদর্শই পচা গান্দা দূষিত বিষাক্ত রাজনীতির মাধ্যমে কোনোদিন জাতীয় ঐক্য করা সম্ভব না। একদিন এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব এবং সেদিনের সত্যিকার অর্থে আমরা ঢাকা শহরের রাজপথে স্বৈরাচারের রক্তের, হয় আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হবে, না হলে বিজেপির সন্তান বিজেপির কাছে ফিরিয়ে দেব আমরা সেই দিন। এই অঙ্গীকার এবং প্রস্তুতি আমাদের নিতে হবে সবার রাজনৈতিক। আমি বলেছি 1 বছরের জন্য সব রাজনৈতিক দলকে আমরা নিজেরা নিজ দলকে আমরা বিলুপ্ত ঘোষণা করব। 1 বছরের জন্য আমাদের কোনো দল থাকবে না, আমরা আমাদের দল 1 বছর পরে আবার করব। এখন আমরা সবাই দেশ রক্ষা আন্দোলনের সদস্য হব, দেশ রক্ষা আন্দোলনের স্বেচ্ছাসেবক হব। এইভাবে যদি আপনি ঘুরে না দাঁড়ান, তাহলে এই অন্ধকার শেষ হবে না, তাহলে নতুন বাংলাদেশ আমরা করতে পারবো না, বিজয় আমাদের ফিরে আসবে না। আমাদের শেষ অস্তিত্বের লড়াই হিসেবে আমরা নতুন করে পরিকল্পনা, অতীতের কোনো পরিকল্পনা লাভ হবে না। একবার আপনি নির্বাচন করবেন, আরেকবার নির্বাচন বর্জন করবেন, পরের বার আবার নির্বাচন করবেন, পরের বার আবার বর্জন করবেন। এই তো হয়েছে গত 4 বছরে। সুতরাং পুরানো ধাঁচ আন্দোলনের সব বাদ দিয়ে নতুন ধাঁচের, নতুন আন্দোলনের নতুন খেলা শুরু করতে হবে এবং অবশ্যই আমরা এই নতুন খেলা বিজয় হব।